গতকালের বৃষ্টির পর গাছগুলো দেখুন কি সুন্দর আছে। গতকাল রাত্রিরে আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমাকে জলও দিতে হয়নি। দেখুন মাটি কিন্তু ভিজে আছে। প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু এখন আমি এসেছি দেখব। যদিও গতকাল বৃষ্টি হয়েছে তবুও কিন্তু গরম কমেনি। এই গরমে আমার কিন্তু বেশ কিছু গাছ নষ্ট হচ্ছে এবং কেন নষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। যেমন এই যে লাউ গাছটা, এই এত বড় লাউ গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। লাউ গাছটা তুলে ফেলবো। এই লাউ গাছটা দেখুন শুকিয়ে গেছে, পাতা মানে শাক হিসেবে ব্যবহার করে নেব। আবার দেখুন এখানে এই যে একটা ঝিঙে গাছের খানিকটা, মানে পুরোটা নয়, এই যে এতটা ভালো আছে, এইখান থেকে শুকিয়ে গেছে। নিজেই বুঝতে পারছি না, কিন্তু গাছের গোড়ায় জল নেই তা নয়, কিন্তু গাছের গোড়া কিন্তু ভিজে আছে। গাছের গোড়া ভিজে আছে, তা সত্ত্বেও কেন হয়েছে জানি না। তা আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন যে গাছ এরকম হলুদ হয়ে যাচ্ছে, ফুল হলুদ হয়ে যাচ্ছে। একটু গরমটা কমতে দিন, তারপর আপনারা দেখবেন আপনাদের গাছ সঠিক থাকবে। আমার কি মন খারাপ করে না? এই যে ঝিঙে গাছটা শুকিয়ে গেছে, আমার কি মন খারাপ করে না? করে। কিন্তু এটাকে নিয়েই কিন্তু আমরা বাগান করব। একটা শুকিয়ে গেছে, যখন আরো দুখানা গাছ আমি বসাবো, এটা আমি বলতে পারি। আবার নতুন করে ঝিঙে আমি বসাবো। ঝিঙে তো দেখছেন আমার হচ্ছে, ছোট হোক বড় হোক, এই ঝিঙের দানাগুলো খুব যে ভালো তা নয়, এখানেও আছে ঝিঙে কিন্তু হচ্ছে আমার টুকটাক করে, কিন্তু আমার পছন্দ মতো ঝিঙে কিন্তু হচ্ছে না। এইখানে দেখুন ঝিঙে গাছ বসিয়েছি, এই ঝিঙে গাছ কিন্তু বড় হচ্ছে। এখানে একটা বড় হচ্ছে ঝিঙে গাছ, এখানে কিন্তু 3-4টে গাছ আছে। আর এর আগে দেখিয়েছি 4খানা গাছ একটা বড় গ্রো ব্যাগে বসিয়েছি 2 ফুটের। এই যে এগুলো কিন্তু ঠিকঠাকই আছে। শুধুমাত্র দেখলাম আমার যে 12 ইঞ্চির গ্রো ব্যাগে ঝিঙে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো কারণে তো নষ্ট হয়েছে। কিন্তু আবার দেখুন এই যে 15 ইঞ্চির 15x15 যে গ্রো ব্যাগে আমার লাউ গাছ আছে, তাতে কিন্তু নষ্ট হয়নি, কিন্তু 12 ইঞ্চির গ্রো ব্যাগগুলোয় গাছ নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আরেকটু বড় গ্রো ব্যাগ এদের জন্য লাগবে। এবার ঝিঙে গাছ আবার নতুন করে আমি বসাবো, কারণ এই বেশি করে যদি গাছ না বসানো হয় তাহলে সবসময় যে ঝিঙে পাবেন সেটা হবে না। তাই আবার আমি নতুন করে ঝিঙে গাছ বসাবো, আপনাদের শেয়ারও করব নিশ্চয়ই। আর এইগুলো হচ্ছে লাউ গাছ। লাউ গাছে পোকা হয়েছে কিনা বুঝতে পারছি না, পিঁপড়ে হয়েছে দেখতে পাচ্ছি লাউ গাছে। আমি তো গাছে ওষুধ দিতে খুব একটা পছন্দই করি না, এই চান করিয়ে দেবো, কিন্তু আজকে আর কি জল দেব। দেখুন সব, কালকে এত বৃষ্টি হয়েছে যে সব জল, এত আমার মাটিগুলো ভিজেছে জলে যে সুন্দর রয়েছে। আজকে কিন্তু সকাল থেকে 1 ফোঁটা জল দিইনি, মানে আমার আজকে ছাদ বাগানে আসতে হয়নি। আমি অন্যান্য কাজগুলো করছিলাম, ছাদ বাগানে আসিনি। আর এইখানে দেখুন এই যে এই গাছটা এত বড় হয়ে গেছে, এখানে ভাবছিলাম আরো কটা ঢেঁড়স চারা দেবো, কিন্তু কি আর দেব, এই একটা গাছই তো অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। যাই হোক, আর এই ঢেঁড়স চারাগুলো দেখুন প্রত্যেক দিন দেখায় রোদ্দুরে ঝিমিয়ে যায়, আজকে কিন্তু ঝিমায়নি। গতকালের রাত্রির যে বৃষ্টিটা, সন্ধ্যের পর থেকে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টিটা গাছের জন্য ভীষণ উপকার হয়েছে। আর এর ফলটাই এটা হচ্ছে, গাছগুলো এখনো পর্যন্ত সুন্দর আছে। আমি কিন্তু জল দিইনি। আর এই যে রেগুলার কিন্তু কিছু না কিছু আমি কুঁদরি তুলে নিয়ে যাচ্ছি। আজকে ছাদ বাগানে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে একটু অন্যরকম সার আমি লাউ গাছে দেব, সেটা নিয়ে এসেছি। লাউ গাছে এবং এই করলা গাছগুলো দেব, সেটা আমি নিয়ে এসেছি। তবে এই সব গাছে দেব না, এই যে ফুটির গাছে দেব না। ফুটির গাছে কিন্তু ফুটি আমার টুকটাক ধরছে, খুব আনন্দ হয় যে আমি এখান থেকে ফুটি পাবো। এবার এটা কিন্তু মাস্ক মেলনও বলে এটাকে, এই যে জিনিসটা। আর এমনিতে আমরা তো ফুটি বলি, কিন্তু যে বীজ কিনেছিলাম, বীজটা কিন্তু অনলাইনে কিনেছিলাম, ওখানে মাস্ক মেলন ছিল লেখা। যাই হোক,
এবার যে কাজের জন্য আমি এখানে এসেছি সেই কাজটা করব এখানে। সেটা আমি নিয়ে এসেছি কয়েকদিনের পেঁয়াজের খোসা, আমি ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে রেখেছি। এই যে দেখুন, এটা একটা লাঠি দরকার আমার, মানে নাড়াচাড়া করবো আর কি। এই দেখুন, এই যে রংটা কিন্তু পেঁয়াজের খোসার রং লাল হয়ে গেছে। এটা ভাতের ফ্যান এবং একটুখানি 1 মুঠ মতো ভাত দিয়েছিলাম এর ভেতর। এই জিনিসটা একটু জলের সঙ্গে মেশাবো এবং আমি গাছে দেব। আজকে যেহেতু সকাল থেকে আমি জল দিইনি, তাই গাছে কিন্তু কোনো সারও আমি দিইনি। আর এখন যে জলটা দেব মানে কি, শুধুমাত্র সার জলটাই দেব। হাফ মগ করে সার জলটা দিয়ে আমি যাব। এই জলটাই মানে এই যে পেঁয়াজের খোসা এবং ভাতের যে ফ্যান মিশিয়েছি, সেটা কিন্তু আমি তরল সারের সঙ্গেই মিশাবো। তরল সারের সঙ্গে মিশিয়ে আমি দেব। এই যে জলটা নিয়ে এসেছি, এই জলের ভেতরে আমি এইটার অর্ধেকটা দেব, পুরোটা দেব না। আমি কোনো ছেঁকে দিই না, পেঁয়াজের খোসাগুলো এর ভেতরেই পড়বে। আর একটু তরল সার মেশাবো এর সঙ্গে। তরল সার দেখুন 1 মগ মতো নিয়ে এসেছি, এটাও মেশাবো পাতলা, একদম পাতলা করে। এই জিনিসটাই কিন্তু আমি ব্যবহার করব বেশ কিছু গাছে। যেমন প্রথমেই দেব লাউ গাছে, যে লাউ গাছটা ভালো আছে। এরপর আপনাদের দেখাবো যে কোন গাছে আমি দিচ্ছি, চলুন। এরপর দেব আমার একটি লঙ্কা গাছে, অনেক বড় হয়ে গেছে কিন্তু লঙ্কা ফুল আসছে না, তাই জন্য দিচ্ছি। এই যে দেখুন, এইটাতেও তাই। এই সব লঙ্কা গাছে দেব এই জলটা। লঙ্কা গাছে পেঁয়াজের খোসার জল দিলে লঙ্কার ফুল তাড়াতাড়ি চলে আসে। এটা আমি দিয়ে দেখেছি, তাই এটা আজকে আমি ঠিক করেছিলাম যে আমার গাছগুলোয় এই জলটাই ব্যবহার করব। লঙ্কা গাছ কিন্তু আমার প্রচুর আছে। এই যে দেখুন, অনেক লঙ্কা গাছ, কিন্তু কোনোটাতেই ফুল নেই। কারণ এইটাই আবার যেমন ফুল আছে, কারণ আসলে সময়ের ব্যাপারটা লঙ্কা গাছে খুব দরকার। মানে যে সময়ের যে লঙ্কা গাছটা হওয়া কথা, সেই সময় যদি আমি গাছটা না বসাই, তাহলে আর কি করে হবে বলুন। আমারও সেই অবস্থা হয়েছে। আমার জানা নেই, এই লঙ্কা গাছগুলো কিন্তু খানিকটা আমাকে অনেক বাগানি বন্ধু আছেন, তাদের কাছ থেকে পেয়েছিলাম। তা এই রকম লঙ্কা গাছগুলোই আমি কিন্তু এই ভাতের ফ্যান আর দিলাম হচ্ছে পেঁয়াজের খোসার জল। এই জলটা কিন্তু খুব উপকারে আসে ফুল আনতে। আপনারা দিয়ে দেখতে পারেন। এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম আমার এই তরল যে জৈব সারটা, খুব সাধারণ সার, এইটা কিন্তু আমি এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই যে দেখুন কত লঙ্কা গাছ কিন্তু আমার বাগানে প্রচুর, কিন্তু কোনোটাতেই যে লঙ্কা নেই তা নয়। কিছু লঙ্কা গাছে কিন্তু লঙ্কা আছে, আর কিছু লঙ্কা গাছে একদমই লঙ্কা নেই। তাই সেইটুকুনির জন্য আমাকে এই জলটাই আমি ব্যবহার করব। এই যে দেখছেন এখানেও কিন্তু আমি দিয়েছি। প্রত্যেকটা গাছে আমি দেব শুধুমাত্র ফুল আনার জন্য। আর পেঁয়াজের খোসা যে ভেজানো জলটা, সেই ভেজানো জলটায় পোকাও কম হয় লঙ্কা গাছে। অনেক সময় এই জলটা দিয়ে স্নানও করিয়ে দেওয়া যায় গাছকে। এই যে দেখুন এখানে লঙ্কা গাছ আছে, প্রত্যেকটা লঙ্কা গাছেই দেখুন আমি একটু একটু করে দিচ্ছি। প্রত্যেকটা লঙ্কা গাছে আমি একটু একটু করে দেব, যাতে লঙ্কা গাছটা অন্তত আমাকে কয়েকদিনের ভেতর লঙ্কার ফুল আনতে সাহায্য করে। প্রচুর লঙ্কা গাছ কিন্তু আমার, কিন্তু ফুল নেই। এক একটা গাছে যেমন লঙ্কা হচ্ছে, এখানে যেমন লঙ্কা হচ্ছে, দেখুন এখানে এই যে লঙ্কা ধরেছে, এক একটা গাছে লঙ্কা আসছে, এক একটা গাছে ফুল হচ্ছে,
সেই সব লঙ্কা গাছগুলোতেও কিন্তু আজকে আমি এই তরল সারটা ব্যবহার করব। সব গাছে দিয়ে দিয়েছি, কিন্তু এই যে টুকুনি রয়েছে এটা আমি যেখানে আমার তরল সার জমিয়ে রাখি, মানে এইখানে তরল সার তৈরি হয় আর এই বালতিতে, আর এইটার ভেতর আমি মাঝে মাঝে বেশি যখন তরল সারটা হয়ে যায় তখন আমি উঠিয়ে রেখে দিই, তার ভেতর দিয়ে দিলাম। এতে আমার একটাই সুবিধা হবে, আমি যখন আমার প্রয়োজন পড়বে ওখান থেকে এক মগ মতো নিয়ে নেব। এইভাবেই আমি গাছ এখন সেবা করছি, গাছকে সেবাই করছি বলি, কারণ গাছ সেবা করেও আমি সন্তুষ্ট থাকতে পারছি না, শুধুমাত্র গরমের কারণে। এত গরম যে কি বলবো, সবই হচ্ছে, শশা হচ্ছে, ঝিঙে হচ্ছে, বরবটি হচ্ছে, সব ফসলই কিন্তু হচ্ছে, কিন্তু ওদেরও গরমে অবস্থা খারাপ, ওদেরও গরমে ফসলটা ঠিক মতো দিতে পারছে না, মানে সঠিক হচ্ছে না আর কি। আর আপনারা বলবেন যে চাষি ভাইদের কথা, তারা যে সব ওষুধ দিয়ে ঠিকঠাক রাখে তাদের গাছ, আমরা কিন্তু অত ওষুধ ব্যবহার করি না আমাদের ঘরোয়া গাছে। এইসব ঘরোয়া গাছ ওই জন্যেই পরিশ্রম করে করা, যাতে কোনো ওষুধ ছাড়া আমরা সবজি খেতে পারি, পেতে পারি।